ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস। বিশেষ করে যারা দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকে একটা বিশেষ বার্তা নিয়ে এসেছি আমি। সেই বিশেষ বার্তাটা কি, সেকেন্ড সাবমিটিভ এক্সাম। তোমাদের সামনে এই আগস্ট মাস থেকে তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক অথবা সেকেন্ড সাবমিটিভ কিন্তু এক্সাম হতে চলেছে। তো অনেকে আছে এখনো সিলেবাস সম্পর্কে তোমরা কিন্তু এখনো কিন্তু কি নাচল অবস্থা রয়েছে, মানে কি জানো না অনেকেই। সম্পূর্ণ কেউ কেউ বইটা কিন্তু পড়তে থাকছো। তো তার জন্য আজকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়েছি। প্রত্যেকটা আমরা বিষয় কিন্তু এইভাবে কিন্তু ভিডিওগুলো ছাড়বো, যে সেকেন্ড সাবমিটে একটা অধ্যায় থেকে বা একটা বিষয় থেকে কি কি অধ্যায় থাকবে এবং সেই অধ্যায়ের ভিত্তিতে কত নাম্বার থাকবে, এমসিকিউ, এসএকিউ এবং বড় কোশ্চেন তোমার জন্য আজকের এই ভিডিওটি। চলো দেখিনি আজকে আমরা পছন্দ করি এই মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের কি বলতো। ভৌতবিজ্ঞান থেকে আমি নাম্বার বিভাজনটা করবো, সেটা কিসের জন্য? দ্বিতীয় পর্যায়মূলক পরীক্ষার জন্য বা সেকেন্ড সাবমিটিভ এক্সাম 2026। সেটা ভালো করে দেখবে, সেকেন্ড সাবমিটিভে অথবা দ্বিতীয় পর্যায়ে পরীক্ষাতে তোমাদের কি কি সিলেবাস থাকবে। আমরা সম্পূর্ণ বইটা পড়ে লাভ নেই, মাত্র 6খানা অধ্যায় যদি আমরা পড়ে তাহলে আমরা 40 মার্কে কিন্তু পরীক্ষাটা শেষ করতে পারবো। আর এই দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা কত মার্ক হবে? 40 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা হবে? 40 মার্কের পরীক্ষা হবে। অনেকে যদি অধ্যায়গুলো না জানতে পারো, যদি গোটা বইটাই পড়ো, আর অনেকেই এই 6টা অধ্যায় যদি পড়াশোনা করে, তার কিন্তু নাম্বারটা কিন্তু তুমি কি আসবে? বেশি আসবে। তো চলো দেরি না করে শুরু করছি আজকে আমরা প্রথম জিনিসটা নিয়ে। প্রথমে কি আছে? রাসায়নিক গণনা। প্রথম অধ্যায়ে আমি কি আছে? রাসায়নিক গণনা। সেখান থেকে কি কি প্রশ্ন থাকবে সেটা আমরা দেখছি। সেখান থেকে কি কি প্রশ্ন থাকবে সেটা আমরা দেখছি। প্রথম বলেছে এমসিকিউ, ভিএসএ, আর আছে কি শর্ট টাইপ অ্যানসার কোয়েশ্চেন আছে, আর কি আছে লং টাইপের কোশ্চেন কিন্তু আছে। তো চলো আমরা এই এমসিকিউ থাকবে মাত্র একটি, এমসিকিউ থাকবে একটি, শর্ট টাইপ কোশ্চেন থাকবে একটি। একা কত হলো? 2 হলো। এবং বড় প্রশ্ন থাকবে 3 মার্কের একটি। তো 2 আর 3 কত হলো? 5 নাম্বার থাকবে। কি চ্যাপ্টার থেকে? রাসায়নিক গণনা থেকে। এখান থেকে শুধু কি আছে? অঙ্কগুলো আছে। অতএব প্রত্যেকটা অঙ্ককে আমরা যদি সুন্দর করে রিলাইজ করি, কনসেপ্টটা ক্লিয়ার করে, তাহলে কিন্তু ওই 5 কিন্তু পাওয়া যাবে। অনেকে পাবে, তুমিও ভাবছো। অতএব প্র্যাকটিস করলে কিন্তু বা কনসেপ্টটা ক্লিয়ার করলে কিন্তু আমরা 5 কিন্তু পাওয়া যাবে। নেক্সট আমরা তাপের ঘটনা সমূহ। দেখো কি বলেছি এখানে, সেম ভাবে এমসিকিউ থাকবে কয়টি? একটা এমসিকিউ থাকবে। আর শর্ট টাইপ কোশ্চেন থাকবে কয়টি? 2টি থাকবে। তো 1 আর 2 কত হলো? 3 নাম্বার থাকবে। এখান থেকে কোনো 2 মার্কের কোশ্চেন থাকবে না। তাহলে তাপের ঘটনা সমূহ থেকে আমরা 2 মার্কের কোনো কোশ্চেন পড়বো না। দেখো গুণচুন আছে, এটা সবগুলো মার্ক কি ছিল? তো 2 মার্কের, কিন্তু 2 মার্কের এখান থেকে কিন্তু থাকবে না। 3 মার্কের কিন্তু থাকবে একটি। তাহলে কত হলো? 1 আর 2 3, 3 থেকে কত হলো? 6 নাম্বার। তাহলে এই তাপের ঘটনা সমূহ থেকে প্রথমে তোমাকে জানতে হবে কনসেপ্টটা। যদি আমরা ভালো করে কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারি, এমসিকিউ, এসিকিউ এবং 2 মার্কের কোশ্চেনগুলো আমরা কি করতে পারবো? অ্যাচিভ করতে পারবো। অতএব প্রথমে কনসেপ্ট শেষ করো, তারপর আমরা এমসিকিউ, এসিকিউ করতে আসতে পারবো। চলো আমরা যাবো নেক্সট। কি হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা শুধু সেকেন্ড সাবমিটিভ না, একদম তোমাদের মাধ্যমিকের বোর্ডের পরীক্ষা কিন্তু সব থেকে জরুরি চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সহজ চ্যাপ্টার। আর বললো কঠিনও কিন্তু বলা যাবে। কিভাবে? দেখো চলতরিৎ, ওদের নাম কি? চলতরিৎ। কি তরিৎ? চলতরিৎ। সেখানে থাকবে এমসিকিউ করে থাকবে 2টি এমসিকিউ। তাহলে গোটা অর্ধেক যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, আমরা এমসিকিউ 2, এসিকিউ 2 আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 2 কত হলো? 4। এখানে 2 মার্কে থাকবে একটি, 2 মার্কে থাকবে একটি। তো 2 2 2 কত হলো? 6 নাম্বার। আবার এখানে দেখো, আবার দেখো 3 মার্কে থাকবে 2টি। বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার বললাম না? এখানে থাকবে 3 মার্কের 2টি, আর এখানে থাকবে 2 মার্কের একটি। তাহলে 2 2 2 কত হলো? 6 নাম্বার। আর এখানে কত আছে? 6 নাম্বার। তো 6 6 কত হলো? 12 নাম্বার। দেখো সব থেকে বড় চ্যাপ্টার এবং সব থেকে নাম্বার ডিভিশন থেকে কে কার বেশি? চলত্তরিৎ। তার মানে চলত্তরিৎ আমরা ভালো করে যদি পড়ি, আমরা 12 নাম্বার কিন্তু ইজিলি কিন্তু পাওয়া যাবে। আর মাধ্যমিকের বোর্ডে চলত্তরিৎ আর আলো পড়লে পাস। কি বললাম? ঠিক শুনে তোমরা, চলত্তরিৎ আর কি বললাম? আলো পড়লে কিন্তু পাস। কারণ চলত্তরিৎ আর আলো মিলিয়ে প্রায় 27 থেকে 28 নম্বর কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেক বছরই 27 থেকে 28 নম্বর কিন্তু দেখা যাচ্ছে। কি কি চ্যাপ্টার বললাম? চলত্তরিৎ আর আলো থেকে যদি আমরা ভালো করে রিলাইজ সুন্দর করে পড়ি, কনসেপ্ট ক্লিয়ার যদি পড়ি সুন্দর করে, তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু পাস করে যাবে। তবে যেমন শুরু করি, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া আছে। তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে আছে 1 নম্বর এমসিকিউ, 2 মার্কের আছে, সরি 1 মার্কের আছে 2টি, 1 আর 2 হলো 3। এখান থেকে কোনো 2 মার্কের কোশ্চেন থাকবে না, 3 মার্কের থাকবে একটি। তাহলে 3 আর 3 কত হলো? 6 নাম্বার কিন্তু হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা 2 মার্কের থাকছে না, 3 মার্কের থাকছে একটি, আর এমসিকিউ থাকছে একটি, আর এসিকিউ থাকছে কয়টি? দুটো থাকছে। তো কয় নাম্বার? 6 নাম্বার কিন্তু থাকছে। তারপর নেক্সট যেমন শুরু করি, পরীক্ষাগারে রাসায়নিক শিল্প অজীবরসায়ন। এখানে কি বলতো? 3টি জিনিস আছে আমাদের, গ্যাস। প্রথম আছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপরে কি আছে? নাইট্রোজেন। এই 3টি গ্যাস বা মৌল সুন্দর করে কি করে তৈরি করছে সেটা। আর 3টি কিন্তু অ্যাসিড আছে, HCl, HNO3, আর কি আছে বলতো সুন্দর করে? H2SO4। তাহলে এই যে 6টা জিনিস টপিক থেকে আমি ভালো করে সুন্দর করে ক্লিয়ার করে পড়ে,
তাহলে দেখি এখানে কি পাওয়া যাবে, একটা এমসিকিউ পাওয়া যাবে, একটা এসিকিউ পাওয়া যাবে, 2 মার্কের হ্যাঁ 2 মার্কে একটি পাওয়া যাবে, 2 আর 2 কত হলো 4, আর 3 মার্কে কিন্তু একটি পাওয়া যাবে, হলো কত নাম্বার 7 নাম্বার। তো এই চ্যাপ্টার কি বললাম 6টা জিনিস আছে, কি বললাম প্রথম বললাম অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, তারপর বললাম নাইট্রোজেন, আর অ্যাসিড আছে তোমাদের HCl, HNO3, আর কি আছে H2SO4। এই যে 6টা টপিক থেকে যদি ভালো করে আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি, মাথার মধ্যে সেট করে রাখতে পারি, তাহলে ইজিলি কিন্তু 7 কিন্তু পাওয়া যাবে। চলো আমরা যাবো সুন্দর করে নেক্সট বলেছে ধাতুবিদ্যা। এখান থেকে কোশ্চিন খুব কম থাকে, একটা এমসিকিউ থাকে, একটা এসিকিউ থাকে, 2 নম্বর হলো, আর 2 মার্কে থাকবে একটি, কত হলো 2 আর 2 কত হলো 4 নাম্বার। তো টোটাল কয় নাম্বার হচ্ছে 4 নাম্বার। এখান থেকে কোনো 3 মার্কের কোশ্চেন থাকে না। তাহলে এই ধাতুবিদ্যা মানে আকরিক খনিজগুলো আছে না, এই খনিজ ব্যাপারটা আকরিক ব্যাপার থেকে কিন্তু আমাদের এই 4 নাম্বার কিন্তু বেশি কিন্তু থাকবে, 3 মার্কের কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের এই 6টা অধ্যায় থেকে 40 মার্কের কিন্তু প্রশ্ন। ভালো করে ইজিলি সুন্দর করে দেখো, এই 6টা দিন বাইরে কিছু পাবো না, হাতে মাত্র হয়তো 15 দিন সময় আছে তোমাদের স্কুলে, কোনো স্কুলে 15 দিন থেকে, কোনো স্কুল থেকে 18 দিন কিন্তু সময় আছে। তো অবশ্যই তোমরা এই কয়েকদিন সুন্দর করে ভালো করে পড়াশোনা করে প্র্যাকটিস করে এবং পরীক্ষাটা কিন্তু ভালো করে দাও। এবার একটা তোমাদের বিশেষ বার্তা নিয়ে এসেছে আজকে, যেটা কিছুদিন আগে কিন্তু সরকার অর্থাৎ রাজ্য সরকার এবং শিক্ষামন্ত্রী হয়তো বসে তোমাদের কি বলেছে, মোবাইলে বা মোবাইল ফোন স্কুলে কিন্তু ব্যবহার করা কিন্তু যাবে না, যেটা খুশি সংবাদ। ক্লাস 8, 7, 6 এবং 9, 10, 11, 12 ছেলে মেয়েদের হয়তো দুঃখের খবর হতে পারে, কিন্তু বাকিদের কিন্তু খুশি খবর। কারণ মোবাইল ফোন ইউজ করার ফলে আমাদের কি আজকে কিন্তু সমাজ কি বলতো ধ্বংসের পথে, কেউ বুঝতে পারছো না। আজকে 6 থেকে নিয়ে একদম 12 পর্যন্ত আমরা যে মোবাইলটা ব্যবহার করছি আজকে কিন্তু কি ধ্বংসের পথে। আজকে আমরা স্কুলে গিয়ে কিন্তু মোবাইল টিপছি, তার মানে কি শিক্ষকের বিরুদ্ধে কাজ করছি আমরা। স্কুলে গিয়ে আমরা ক্লাস না করে কি করছি, মোবাইল টিপছি। স্কুলে গিয়েও আমরা কি করছি, মোবাইল নিয়ে কি করছি, গেম খেলছি। তারপরে কি আমাদের সমাজের কিন্তু ইফেক্ট পড়ছে কিছু জন্য, শিক্ষা হারটা কি দিন দিন বলতো কমে যাচ্ছে, কিছু কারণে এই মোবাইলটা আসার কারণে। আজকে যদি আমরা মোবাইল ফোন স্কুলে বন্ধ করতে পারি, তাহলে কি আমরা কিন্তু বিশ্বের একটা দিকে কিন্তু এগিয়ে যাবো। এবং শুধু মোবাইল ফোন বন্ধ করলে হবে না, তার সাথে কি করতে হবে, আমাদেরকে শিক্ষার দিক থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং শিক্ষাটা কি করতে হবে, এগিয়ে নিতে হবে। পাস ফেল যেরকম শুরু করছে, আশা করি পাস ফেল শুরু হবে। তো অতএব মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা বলছি মোবাইল ফোন আর স্কুলে কিন্তু নেওয়া যাবে না। বলে